ভালো একটা জিজ্ঞাসা করেছে যে আপনি বলছেন মনসা পুজোয় ধুনো পোড়াতে নেই, ব্রাহ্মণরা পোড়ায়, কেন পোড়ায়? সেই ব্রাহ্মণে মনসা পুজোয় ধুনো পোড়াবে ধর্ম সম্বন্ধে যার নলেজ নেই, নাম্বার ওয়ান। 2 নাম্বার, ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ যে কেউ হতে পারে, শুধুমাত্র ব্রাহ্মণের ঘরে জন্মেছে মানে সে ব্রাহ্মণ, এটা কোনো লজিক না, এটা ফিজিক্সের কোনো ল না, সূত্র না। তাহলে ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে যুক্তি কি বলে? ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে, উকিলের ছেলে উকিল হবে। উকিলের ছেলে উকিল হতে গেলে রীতিমতো পড়াশুনো করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে, এলএলবি এলএলএম এগুলো পড়া লাগে, তারপরে উকিল হওয়া লাগে। ডাক্তারি পড়তে গেলে আপনার প্রথমে কেমিস্ট্রি, বায়োলজি আর ফিজিক্স, সায়েন্স নিয়ে পড়াশুনো করতে হবে, একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার নামটা নিট পরীক্ষা। আপনি পাশ হলে সরকারিতে যদি চান্স লাগে ভালো, না হলে পাবলিকলি যদি পড়তে যান কোটি কোটি টাকা খরচ, তা নাহলে আপনি ডাক্তার হতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে আজও পর্যন্ত ধারাধার একটা নিয়ম কাজ করছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণের নাতি সে ব্রাহ্মণ, তুমি নির্জাত, তোমার ছেলে নির্জাত। এটা ল না। ধর্মগ্রন্থের নিয়ম কি বলছে? ধর্মগ্রন্থ বলছে ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, বিষ্ণু জানতি বৈষ্ণবা। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনে গেছেন তিনি ব্রাহ্মণ। সে যে কেউ হতে পারে, যে ব্রহ্মকে জানবে তিনি ব্রাহ্মণ। ঋগ্বেদ বলছে ব্রাহ্মণকে 6টা নিয়মে ব্রাহ্মণ হয়: দান নেওয়া, দান দেওয়া, যজ্ঞ করানো, যজ্ঞ করা, পুজো পড়ানো, পুজো করা, এই নিয়ম। ব্রাহ্মণ হতে গেলে করতে হবে কি? আপনার টোলে পড়তে হবে, 5টা বর্ণের উচ্চারণ আপনাকে শিখতে হবে: দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ, জিহ্বা বর্ণ, তালু বর্ণ। ভালো করে লক্ষ্য করুন, শুনছেন? সুতে একটা উচ্চারণ হচ্ছে, মাইকের দিকে ধ্যান লাগান। ছেনতে একটা উচ্চারণ হচ্ছে। আপনি কেমন আছেন? ক্যাতে হয়নি কিন্তু ছতে হয়েছে। এই ছ উচ্চারণ জানতে হবে, তার জন্য টোলে পড়া লাগবে। যাকে দিয়ে আপনি মনসা পুজো করাচ্ছেন ও কি টোলের মুখ দেখেছে? দোষটা কার? দোষটা ওর নয়। শুধু লাগবে তাই মদখোর হলেও আপনি টেনে আনছেন, বামন ছাড়া হবে না। কে বলেছে বামন ছাড়া পূজা হবে না? বামা খ্যাপা ব্রাহ্মণ, সে মাকে পেল কি করে? কোনো মন্ত্র লাগেনি, শুধু মা করে ডেকে মাকে পেয়েছে। তাকিয়ে দেখুন, এমন লক্ষ লক্ষ প্রমাণ এখানে দাঁড়িয়ে দিতে পারি, যারা শুধু মন থেকে ডেকে তাকে পেয়েছে, কোনো মন্ত্র লাগেনি। পূজার কোনো বিধান নেই। পূজা মানে কি? পয় দীর্ঘ বর্গিন জয় আকার। পূজা পুরোপুরি আগে যাওয়া শেখো। পূজা মানে ফল কেটে দেওয়া নয়। তুমি ফল কেটে দেবে তবে ঠাকুর খাবে, নাহলে ঠাকুর খাবে না। বছরে তুমি একবার ডালা ধরে দাও, 365 দিনে 364 দিন কে তাকে খেতে দেয়? ঠাকুর খাওয়ার জন্য ভিখারি না। পূজা পুরোপুরি আগে তোমাকে যেতে হবে ঠাকুরের কাছে। ঠাকুরকে, যে মূর্তিটা তুমি পূজা করছো ওটা তুমি তৈরি করেছো, তোমার মতো কোনো মানুষ তৈরি করেছে। যে মন্দিরটা তুমি যাচ্ছ ওই মন্দিরটা তোমার মতো কোনো মানুষ তৈরি করেছে। কিন্তু আমাদের এই শরীরটা কোনো রাজমিস্ত্রিতে তৈরি করেনি। মায়ের গর্ভে পিতা মাতার সংযোগস্থলে ষড়চক্র, সপ্তদল পদ্ম, সহস্রা থেকে মূলাধার পর্যন্ত মধুতে, পদ্মের মধুতে আমাদের এই শরীর নির্মাণ হয়েছে। ভ্রূণ থেকে গুণ থেকে হাত পা, তারপরে মানুষের শরীর। কোন সময় প্রাণের স্পন্দন তৈরি হয় এখনো পর্যন্ত বিজ্ঞান খুঁজে পায়নি। যে প্রাণ স্পন্দন শুরু হয় কোন দিনে, কোন তারিখে, কত বয়সে গিয়ে, এটা এখনো পর্যন্ত কেউ জানে না। ডিম্বাণু আর শুক্রাণু দুটোর সংমিশ্রণে আমাদের মানুষের শরীর।
তাহলে ডিম্বাণু আর শুক্রাণুর সংমিশ্রণে যদি মানুষের শরীর তৈরি হয়, তাহলে ভিতরে ইন্টারনাল অর্গান, কিডনি, হার্ট, এগুলো তৈরি কী করে হয়? সে পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি। তাহলে জানতে হবে কেউ না কেউ আছে, তার সম্বন্ধে আমরা তার কাছে পৌঁছাতে পারিনি, তার সম্বন্ধে কোনো কথা বলবো না, তবে তাকে আকারে আনা যায় না। ভাগবত বলছে, ব্যাসদেব ক্ষমা প্রার্থনা করছেন যে হে অনন্ত, আমি তোমাকে অন্তে এনেছি, হে অরূপ, আমি তোমাকে রূপে এনেছি, হে নিরাকার, আমি তোমাকে আকার দিয়েছি, এর জন্য আপনি আমায় মাফ করবেন, ক্ষমা করবেন। ঈশ্বরের কোনো আকার আছে? ঈশ্বরের কোনো আকার নেই। ঋগ্বেদ বলছে নিরাকার রূপ ঈশ্বর। মুসলমানকে জিজ্ঞাসা করুন আল্লাহর কোনো রূপ আছে? সে বলবে না। খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন গডের কোনো রূপ আছে? সে বলবে না। যে আল্লাহ, ঈশ্বর, গড সবই একই কনসেপ্ট, তার কোনো রূপ নেই। এই প্রকৃতি, এটা হচ্ছে অ্যাটম পাওয়ার, সুপ্রিম পাওয়ার, আর তার ভিতরে ঢুকে গেছে আজকের ব্রাহ্মণ। ভালো করে শুনুন, ব্রাহ্মণ আমাদের দেশের মানুষ নয়। আবার বলছি, ব্রাহ্মণ আমাদের দেশের মানুষ নয়। এ কথাটা আমি বলছি না, এ কথা আমি বলছি না। এ কথাটা কে বলছে? ব্রাহ্মণ এদেশের মানুষ নয়। ওইটুকা রেকর্ডিং করলে বাকিটা করলে না, গন্ডগোল হবে তো। শুনে নাও, পুরোটা রেকর্ডিং করো। ব্রাহ্মণ এদেশের মানুষ নয়, জওয়াহরলাল নেহেরু বলছেন। ব্রাহ্মণ এদেশের মানুষ নয়, মহাত্মা গান্ধী বলছেন। ব্রাহ্মণ এদেশের মানুষ নয় বলছেন ভলগা থেকে গঙ্গার লেখক রাহুল সংকীর্তায়ন। ব্রাহ্মণ এদেশের মানুষ নয় বলছে কে? তাইমুর লং। তাইমুর লং চেনো? যারা হিস্ট্রি স্টুডেন্ট যদি এখানে থেকে থাকো বা আমার কথা শোনো, যাকে কানা বাদশাহ বলা হয়, তাইমুর লং। তাইমুর লংয়ের সময়কালে এরা চলে গেছিল। যখন জিজিয়া কর দেওয়া হয় ভারতবর্ষে, জিজিয়া কর পড়ে নাও, এরা বলছে আমরা এদেশের মানুষ নয়, এর জন্য জিজিয়া কর আমরা লাগু আমাদের উপরে হয় না, আমাদের উপরে লাগাবেন না। শুধু তাই নয়, ডিএনএ পরীক্ষা হয়েছে। আপনারা কেউ জানেন যে কত সালে ভারতবর্ষে ডিএনএ গণনা হয়েছে? সংসদে এই নিয়ে লড়াই হয়েছে যে ডিএনএ গণনা করা হোক, তাহলে বোঝা যাবে কে ভারতীয় কে ভারতীয় নয়। ডিএনএ গণনায় প্রমাণ পাওয়া গেছে এই ডিএনএ ইউরেশিয়ান, এই ডিএনএ ইন্ডিয়ান নয়। তাহলে যারা ভারতের মানুষ নয়, কখনো ভেবে দেখেছেন আপনার ঠাকুর ঘরে তারা ঘন্টা বাজাচ্ছে কি করে? তাদের না হলে কোনো কাজ হবে না, টেনে টেনে নিয়ে আসছেন। এর জন্য দায়ী কারা? তারা। এর জন্য দায়ী তারা নয়, এর জন্য দায়ী আমরা। আপনার ঠাকুর, আমি আবার বলছি, আপনার ঠাকুর আপনি পূজা করুন, আপনার ঠাকুর আপনি ডাকুন, আপনার ঠাকুরকে আপনি খেতে দিন। যেমন করে আপনার বাবা মা অসুস্থ হলে আপনার সেবা আশা করে আপনার বাবা মা, ভাড়ার লোকের সেবা আশা করে না, তেমনি আপনার দেবতা, আপনার ইষ্ট আপনার সেবা আশা করে, ভাড়া করা লোকের সেবা আশা করে না। এবার আপনি কি বলছিলেন বলুন? স্কনে শুনবেন? কি শুনবেন? আমরা কারোর তফাৎ বলবো না, করব না। এই সময়টা গরম না ঠান্ডা বুঝতে পারছেন তো? তাহলে তারা এসে যখন আপনাকে বোঝাচ্ছে, আপনি বোঝেন না কেন যে ঠিক বোঝাচ্ছে না ভুল বোঝাচ্ছে? তাহলে এই তো হয়ে গেল, আপনি তো বললেন তো ভুল বোঝাচ্ছে। এবার অনুমতি দিন, যারা আপনার ছোঁয়া জল খায় না কিন্তু আপনার ইনকাম করা টাকাটা নেয়, আমি আবার বলছি, যারা আপনি জল দিলে খায় না, আপনার টাকাটা নেয়, তাহলে কি করে ভাবলেন ওরা আপনার মঙ্গল চায়? বোঝাতে পারলাম? ব্যাস, এবার অনুমতি দিন। এই দেখুন, এই ছেলেগুলো এখানে ডিউটি করছে। আমরা কোথাও প্রোগ্রাম করতে গেলে পারমিশন লাগে। আমাদের বাড়ির থেকে আর আসর পর্যন্ত
লালবাজার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মোড়ে আমাদের সিকিউরিটি প্রোটোকল দেয়। একটা থানা আর একটা থানাকে বলে দেয় যে স্যার পেরিয়ে গেছেন। ভগবান ভগবান খুঁজছেন না? আপনি যখন শান্তিতে বাড়িতে ঘুমন, এই ছেলেগুলো তখন রাত্রিতে না মোড়ের মাথায় ডিউটি করে। এদের বাম্মা নেই। কাদের জন্য করে বলুন না? আপনারা যাতে শান্তিতে ঘুমাতে পারেন। আপনি আমি শান্তিতে ঘুমাবো বলে -ডিগ্রির নিচেও ক্যাপসুলের মধ্যে শুয়ে থাকে আমাদের ভারতের জওয়ানরা, সৈনিকরা। ভগবান কারা? জীবন্ত ভগবান আমাদের সামনে ঘুরছে, আমরা দেখতেই পাই না। ডাক্তার ভগবান, পুলিশ ভগবান, আমাদের আর্মি ভগবান। এরা যদি না থাকতো, কোনো ভগবানের বাপের ক্ষমতা ছিল না আমাদেরকে বাঁচাবে। আর্মি যদি না থাকতো, ভগবান আছে তো ভগবান বর্ডারে দাঁড় করিয়ে দিন না, শিব কালী দুর্গা দাঁড় করিয়ে দিন না। আর্মির কি দরকার? সামলাতে পারবে না। আগে চিনতে শিখুন ভগবান কারা। এবার অনুমতি দিন, আবার যদি সামনের বছর ভালো লেগে থাকে আবার আসবো। বলুন। এটা নিয়ে আমি বলেছি, আবার তোমার প্রশ্ন থাকলো যখন আমি বলছি। হ্যাঁ বলেছি, আমি প্রশ্ন করলে না, ও খুব আগ্রহী, আমাকে খুব ভালোবাসে, খুব লড়াই করে। আমি বলবো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার বিচারকে ভালোবাসো, আমার জন্যে কারোর সঙ্গে তর্ক করবে না। কারণ তর্ক করলে দ্বন্দ্ব তৈরি হবে, দ্বন্দ্ব করলে গণ্ডগোলের সৃষ্টি হবে। আমি গণ্ডগোলের নায়ক হতে চাই না। যে তোমার সঙ্গে তর্ক করতে চাচ্ছে, বুঝে নিতে হবে ও বোঝে না তাই তর্ক করছে। অন্ধকে তুমি কখনো বোঝাতে পারবে না কোনটা সাদা আর কোনটা কালো। যে বোঝে না তাকে কখনো বোঝাতে পারবে না কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি বুঝে গেছো, তোমার পাশের লোক বোঝেনি কেন? আইকিউ লেভেল আমাদেরকে বুঝতে ক্ষমতা যোগায়। আইকিউ লেভেল আমাদের এই দুই ব্রেনের মাঝখানে এখানে একটা সেন্টার পয়েন্ট আছে। এই সেন্টার পয়েন্ট স্থিতি নির্ধারণ করে আমাদের আইকিউ লেভেল কতটা হবে। ভালো করে বোঝো, আইকিউ লেভেল কতটা হবে। তাহলে তোমার বেশি আছে, ওর বেশি নেই, এর জন্য ও বুঝতে পারছে না। তুমি দেখবে গাধাকে বলবে, ও তুই একদম ঘোড়ার মতো দেখতে, গাধা খুশি হবে। আর ঘোড়াকে যদি বলো তুই কিছুটা গাধার মতো দেখতে, সে খুশি হবে? হবে না। এর জন্যে কানাকে কানা বলা যাবে না, কষ্ট পাবে। মূর্খকে মূর্খ বলা যাবে না, ও কষ্ট পাবে। অন্ধভক্তকে অন্ধভক্ত বলা যাবে না, ও কষ্ট পাবে। তুমি যখনই বুঝতে পারছো ও মূর্খ, ও অন্ধভক্ত, তখন তোমাকে সরে আসতে হবে। কারণ তুমি যদি মূর্খকে বোঝাতে চাও, তোমার মতন মূর্খ আর পৃথিবীতে কেউ নেই।